আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রমজান মাসের প্রস্তুতি, আত্মশুদ্ধি ও ইবাদতের পরিকল্পনা করা। আলহামদুলিল্লাহ, আমরা এখন শাবান মাসের শেষ ভাগে প্রবেশ করেছি। আর মাত্র কয়েকদিন পরেই আসছে পবিত্র রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে দেখতেন এবং এ মাসে বেশি বেশি নফল রোজা ও ইবাদত করতেন। তাই আমাদের উচিত রমজানকে যথাযথভাবে স্বাগত জানানো এবং প্রস্তুতি নেওয়া। শাবান মাসের গুরুত্ব ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস হলো এমন একটি মাস যা রজব ও রমজানের মধ্যবর্তী। মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে, অথচ এই মাসে আমলসমূহ আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। আমি চাই আমার আমল উপস্থিত হোক যখন আমি রোজা রাখছি। নাসাই শরীফ 2357 নম্বর হাদিস। আমাদের উচিত শাবানের বাকি সময়টুকু বেশি বেশি ইবাদত করে কাটানো। রমজানের গুরুত্ব ও বরকত। আল্লাহ তাআলা বলেন, রমজান হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সূরা বাকারা 185 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফ 1901 নম্বর হাদিস, মুসলিম শরীফ 760 নম্বর হাদিস। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সেরা সময়। রমজানের প্রস্তুতি কিভাবে নিব? নিয়ত ও আত্মশুদ্ধি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত বিশুদ্ধ করা, গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইবাদতের পরিকল্পনা করা। রোজার মানসিক ও শারীরিক প্রস্তুতি। সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়। রোজার গুরুত্ব বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। ফরজ নামাজের সাথে নিয়মিত হওয়া। তারাবি ও তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন অন্তত কিছু পরিমাণ কোরআনে পাকের তেলাওয়াত করা। দোয়া ও ইস্তিগফার বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। মুসনাদে আহমদ 23496 নম্বর হাদিস। সাদাকা ও দানশীলতা বৃদ্ধি করা। গরিব ও দুঃখী মানুষদের সাহায্য করা। মসজিদ মাদ্রাসায় দান করা। আরেকটি বিষয় হলো অভ্যাস পরিবর্তন করা। অপ্রয়োজনীয় কথা ও গীবত থেকে বিরত থাকা। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমানো। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা। শাবানের শেষ দিনগুলোতে করণীয়। নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সহিহ মুসলিম 1156 নম্বর হাদিস। তবে 29 বা 30 শাবানের দিন রোজা না রাখা এর নির্দেশ হাদিসের মধ্যে এসেছে। বুখারী শরীফ 1914, মুসলিম শরীফ 1082 নম্বর হাদিস। রমজানের চাঁদ দেখারও প্রস্তুতি নেওয়া। চাঁদ দেখাও রমজানের ঘোষণার ব্যাপারে খেয়াল রাখা। রমজানের প্রথম রাতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত্র আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী শরীফ 1899 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1079 নম্বর হাদিস। আমরা যদি রমজানের জন্য আত্মিক ও শারীরিক প্রস্তুতি গ্রহণ করি তাহলে এই মাস আমাদের জন্য বরকতময় হবে। এই মাস শুধু খাবার থেকে বিরত থাকার জন্য নয়, বরং আত্মশুদ্ধির মাস। আসুন আমরা এই সবাই রমজানের যথাযথ কদর করি এবং আল্লাহ তাআলার রহমত লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন এবং এই বরকতময় মাসকে আমাদের জন্য কল্যাণকর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।